যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। পরামর্শ তো বিভিন্ন রকম থাকবে, সঠিকটাই গৃহীত হবে। আকাঙ্ক্ষা তো অনেক, সবচেয়ে ভালোটা আমাদের চাই এবং এখনই চাই। এখন না হলে যেন আর কখনো হবে না। অভিযোগ করার কিছু নাই। আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সব কিছু করতে। এখানে অনেক বিষয় আলোচনা হয়েছে, সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এইসব ব্যাপারে সংস্কার কমিশনগুলি কাজ করছে, তাদের কাছে আমরা আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ জানিয়েছি। এ ব্যাপারে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয় নাই। কাজে আমরা মনে করি যে এই বিষয়ে নতুন করে কোনো কিছু বলা উচিত না। এবং একইভাবে আমি মনে করি যে প্রত্যাশার কথা অনেক, সব প্রত্যাশা তো পূরণ হয় না, কিন্তু আমরা জানি আর কি যে এখানে বসেই আমরা আলোচনা যখন শুনছিলাম তখন আমরা শুনছিলাম যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছিল 5ই আগস্টের সময় পর্যন্ত, সেটা কিছুটা দুর্বল হয়েছে। আমি পার্সোনালি কিন্তু সেভাবে মনে করি না। হ্যাঁ, কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। স্বাস্থ্যহীনতা হলো আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা এই আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে, সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারণ। সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রে, সেটাই সঠিক মত। পরামর্শ তো বিভিন্ন রকম থাকবে, সঠিকটাই গৃহীত হবে। নানান রকম পরামর্শ হবে। আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ের সংকট সমাধানের, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়। কিন্তু আকাঙ্ক্ষা তো অনেক, সবচেয়ে ভালোটা আমাদের চাই এবং এখনই চাই। এখন না হলে যেন আর কখনো হবে না। সবসময় আমরা ওটাই বলি, কিন্তু আসলে হয় না। কাজে আমাদের যথাসাধ্য ভালোটার জন্যই অপেক্ষা করা দরকার। কিন্তু এই কাজটা করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা, তাদের সামর্থ্য, সক্ষমতা, এর প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আশা করছি যে তারা তাদের এই সক্ষমতা দিয়ে একজন ডুবুরি যেমন সমুদ্রের গভীরে ডুবে মুক্তা তুলে আনেন, তারা তেমনি সেই মুক্তার সন্ধান করবেন। ভালোই চলছে কাজ। বলা হয় এমন যে যারা এত গভীরে ডুবে তাদের শ্বাস প্রশ্বাসের চিহ্ন বাইরে দেখা যায় না। ছোট ছোট মাছটার যেগুলো নিচে কাছাকাছি সাঁতরায়, ওদের শ্বাস প্রশ্বাস ভেসে ওঠে। বলা হয় গভীরে ডুবেছে যেজন জানিবে মুক্তর সন্ধানে, বুদবুদ হয়ে তাহার প্রশ্বাস ওঠে না উপর পানে। ওঠে না। সম্প্রতি হঠাৎ একটি কমিশনের বুদবুদ একটু উপরে উঠল এবং আমরা দেখলাম সেটা নিয়ে হুলস্থুল লেগে গেছে সারা দেশে। এটা যেন না উঠে এই অনুরোধটা থাকলো তাদের কাছে। আমরা এখানে অভিযোগ করার একটা টেন্ডেন্সি দেখি, এটার অর্থ হয় না। অভিযোগ করার কিছু নাই। আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সব কিছু করতে। সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকার, কিন্তু কি হয়েছে? বারবার হেরে গেছি, হারতে হারতে জিতেছি, আবার জিতেও হেরেছি। এরই তো ইতিহাস আমাদের। বারবার বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা অনেক অর্জন করেছিলাম, অনেক বিজয় এসেছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আজ ভাষা আন্দোলনের বীর শহীদদের থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, দীর্ঘদিন লড়াই করে অত্যাচারিত নিপীড়িত হয়েছেন, এবং সম্প্রতি জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেখানে যারা জীবন দিলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা পঙ্গু হয়ে গেছেন, তাদের সবার ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারবো তো? নাকি আরো চাই, আরো চাই, আরো ভালো চাই, এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা এই সুযোগও হারাই। এই যে না পাওয়ার বেদনা, এই যে পাওয়ার আকাঙ্ক্ষা, এই দুঃস্ব অভিজ্ঞতার সমাপ্তির যে সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা বাস্তবায়নের জন্য চেষ্টা করি।